বহিরাগত মাদক সেবীদের বাধা দেওয়ায় এক শিক্ষার্থীকে একা পেয়ে পিটিয়ে রক্তাক্ত করা হয়। শিক্ষার্থী ইকবাল আমিন সম্রাটের উপর এমন হামলার ঘটনায় অভিযুক্তদের এখনো গ্রেফতার করা হয়নি। তাই তো দ্বিতীয় দিনের মতো মহাসড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। ৪ ডিসেম্বর বৃহস্পতিবার কলেজ গেট এলাকার মাদারীপুর শরীয়তপুর চাঁদপুর আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে তারা বিক্ষোভ শুরু করেন। এতে ১ ঘণ্টার বেশি সময় বন্ধ থাকে যান চলাচল। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায়ও টায়ার জ্বালিয়ে বিক্ষোভ ও অবরোধ কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। গুরুতর আহত ইকবাল বর্তমানে মাদারীপুর ২৫০ শয্যা হাসপাতালে চিকিৎসাধীন। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শিক্ষার্থীরা জানান, গত ৩০ নভেম্বর কলেজ মাঠে মাদক সেবনের প্রতিবাদ করায় ইকবালকে একা পেয়ে মারধর করে বহিরাগত কয়েকজন যুবক। হামলাকারীদের দ্রুত গ্রেফতার, বহিরাগতদের প্রবেশ নিষেধ এবং কলেজের সীমানা নির্ধারণ, এই ৩ দফা দাবি তুলেছে শিক্ষার্থীরা। কলেজের অধ্যক্ষ লুৎফুর রহমান জানিয়েছেন, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক, নিরাপত্তা জোরদারের পদক্ষেপ নেওয়া হবে। আর মাদারীপুর সদর থানার ওসি আদিল হোসেন বলেছেন, হামলাকারীদের গ্রেফতারের অভিযান চলছে, শীঘ্রই আসামিদের আইনের আওতায় আনা হবে। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।